আচ্ছা, যে কোনো পুলিশ কি বিনা পরোয়ানাতে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে? পুলিশ বিনা পরোয়ানাতে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াও অ্যারেস্ট করতে পারে। তো বিষয়গুলো দেখি। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি সন্দেহ করা হয় যে সে আমলযোগ্য অপরাধ করেছে, তখন সন্দেহ করা হোক কিংবা যদি বিশ্বাস করা হয় যে ওই ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেছে, তখন পুলিশ বিনা পরোয়ানাতে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারেন। যেমন, যদি আমলযোগ্য অপরাধ, যে অপরাধগুলো পুলিশের কাছে আমলযোগ্য, মানে নিজেরাই সেই অপরাধের অ্যারেস্ট করতে পারবে, ঠিক আছে? এবং এর পরবর্তীতে আরো কি কি কারণে অ্যারেস্ট করতে পারে? যদি দেখে যে ঘর ভাঙার সরঞ্জাম বেআইনি ভাবে একজন ব্যক্তির নিকট ঘর ভাঙার সরঞ্জাম গুলো রয়েছে আইনগত কারণ ছাড়া, তখন সেক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানাতে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াও ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। আচ্ছা, নাম্বার 3, যদি সরকার ঘোষিত কোনো ব্যক্তিকে অ্যারেস্টের অনুমতি দেওয়া হয় কিংবা রায় হয়ে গেল, এই সমস্ত বিষয়ে ম্যাজিস্ট্রেটের আর কোনো অনুমতি ছাড়াই এবং আর কোনো পরোয়ানা ছাড়াই পুলিশ ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, পুলিশের সে নিজে থেকেই অ্যারেস্ট করতে পারবে। আবার অনেক অনেক বিষয় পুলিশ অ্যারেস্ট করতে পারে না, কিন্তু এই সমস্ত বিষয়ে পুলিশ অ্যারেস্ট করতে পারবে, ঠিক আছে? তো নাম্বার 4, যদি কোনো ব্যক্তির কাছে চোরাই মাল পাওয়া যায় এরকম সন্দেহ থাকে যে চোরাই মাল আছে কিংবা বিশ্বাস থাকে, সেই ব্যক্তিকে বিনা পরোয়ানাতে বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই অ্যারেস্ট করা যাবে। আচ্ছা, এখন দেখি 5 নাম্বার পয়েন্ট, যদি পুলিশের কাজে কোনো ব্যক্তি বাধা দান করে, যখন পুলিশ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতেছে কিংবা দেখা গেল যে পুলিশ যে কোনো একটা আইনগত কাজ করতেছে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ওই পুলিশের কাজে বাধা দান করে, তখন ওই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে। সেক্ষেত্রে কোনো পরোয়ানা ছাড়াই এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই ওই ব্যক্তিকে ওই বাধা দানের কারণে অ্যারেস্ট করতে পারবেন। এর পরবর্তী পয়েন্টটা 6 নম্বর পয়েন্ট, যদি বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেমন র্যাব, বিডিআর, আর্মি, পুলিশ, সশস্ত্র বাহিনীগুলা যাদের কাছে অস্ত্র থাকে, আর্মস থাকে, সশস্ত্র বাহিনী থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, মানে ওইখানে ভর্তি হওয়ার পরে যদি পলায়ন করে, তখন ওই ব্যক্তিকে পুলিশ কোনো পরোয়ানা ছাড়া এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই অ্যারেস্ট করতে পারবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে এমন কোনো অপরাধ করেন যে অপরাধ বাংলাদেশের আইনে অপরাধী ঘোষিত হবে কিন্তু অন্য দেশের আইনে অপরাধ নাও হতে পারে, এইরকম যদি অপরাধ করেন, সেক্ষেত্রে যদি বাংলাদেশে কোনো অভিযোগ দায়ের করে তার নামে, তখন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া বা পরোয়ানা ছাড়াই ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবেন। আচ্ছা, যদি মুক্তিপ্রাপ্ত আসামি, কোনো আসামি তার সাজা শেষ হয়ে গেছে, সেই আসামি যদি মুক্তিপ্রাপ্ত হয়ে এই সেম অপরাধটাই করে বের হয়ে, তখন দেখা যায় যে ওই অপরাধের জন্য তাকে ফৌজদারি কার্যবিধি 565(3) অনুযায়ী তাকে অ্যারেস্ট করা যাবে বিনা পরোয়ানাতে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। সর্বশেষ 9 নম্বর পয়েন্ট বলি, একজন পুলিশ অন্য কোনো পুলিশকে যদি অ্যারেস্ট করতে বলেন, মানে একজন পুলিশ অন্য কোনো পুলিশের কাছ থেকে যদি কোনো সহায়তা চান যে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে দেন, তখন এই যেই পুলিশটাকে অর্ডার দিবে
সেই পুলিশের কোনো বিনা পরোয়ানাতেই সে অ্যারেস্ট করতে পারবেন, এবং সেক্ষেত্রেও কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না। তো আমরা এতক্ষণ দেখলাম ফৌজদারি কার্যবিধির 54 ধারা। এই 54 ধারাতে 9টি কারণে আমরা বললাম যে অ্যারেস্ট করা যায়, সেটা আপনার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এবং বিনা পরোয়ানাতে। ধন্যবাদ। এবং অন্যান্য কোনো তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন।